দাদা পড়ে গেছে সাইদালি নিম্বু আর দাদা ধরা গেছে ভাই চাচারা যেন রাব সাত আসো আলিম ভাই আসো। মূলত এখান থেকে যখন ডোবে এখান থেকে 2:55 সময় আমাদের অফিসে ফোন করে একজন। তো ফোন করার পরে আমরা সাথে সাথেই আমাদের যা উদ্ধারের যা যন্ত্রপাতি ইকুইপমেন্ট সব নিয়ে আমরা এই করতোয়া নদীর ঘাটে উপস্থিত হওয়ার পরে আমরা একটু খোঁজাখুঁজি করার পরে না পাওয়ার পরে আমরা রংপুর কন্ট্রোলকে জানাই। তারপরে সাথে সাথেই ডুবির ইউনিট এটা পীরগঞ্জে একটা উদ্ধার কাজ মানে চালাচ্ছিল, ওখান থেকে উদ্ধার কাজ শেষ করে একটা ভিকটিমকে উদ্ধার করে তারপরে দ্রুত এখানে চলে আসি। এখানে চলে আসার পরে 10 থেকে 15 মিনিট খোঁজার পরে এই ভিকটিমটাকেও উদ্ধার করা সম্ভব হয় আমাদের। এই কারণটা মূলত যে এটা মানে ওনাদের ওই ভিকটিমের যে সঙ্গীটা ছিল তারা বলছে যে ফুটবল খেলার পরে যে 5 জন ওরা নদীতে গোসল করার জন্য আসে। তো গোসল করার সময় যে একটা নদীতে এখানে যে একটা মানে গর্তের মতো ছিল, তো এখানে সে ডুবে যাওয়ার পরে সে একটু মানে বাঁচার চেষ্টা করলে এরাও সাঁতার জানে না, যারা বাকিটা ছিল তারাও মোটামুটি 2 জন সাঁতার জানে না। সাঁতার না জানার কারণে এই ভিকটিমটা ডুবে যায়।